গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। ঘড়িতে বাজছে সকাল 7:50। তো এখানে 7:30 থেকে মোটামুটি তোমার ব্রেকফাস্ট বাফে ওরা দিয়ে দেয়। তো যারা এই রুমগুলো বুক করে তাদের জন্য বাফেটা অ্যাভেলেবেল থাকে। আর টেন্ট হলে মনে হয় বাফে নয়, কিছু এক্সট্রা চার্জেস দিতে হবে। তো চলো আপাতত গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। 8টা 8:30 করে গাড়ি বলা আছে। তো বেরিয়ে তারপরে আজকে 7 সিস্টার ওয়াটারফল, মসামাই কেভস আরও কিছু জিনিস দেখা হবে। ওয়াকাওয়া, যেরকম কাল যেটা দেখতে পেলাম না, বললাম লাস্টে আসার সময়। দেখো পুরো এদিক থেকে একদম ভ্যালিটা দেখা যাচ্ছে। একটু আগেও রোদ্দুর ছিল, মাঝে মাঝেই মেঘ চলে আসছে আর কি। তো ঠিক আছে, যাই খাওয়া দাওয়াটা করি, দেখি ব্রেকফাস্টে কী দিচ্ছে। ঘড়িতে বাজছে 9:15। এবার সাইট সিইং করতে বেরোচ্ছি ফাইনালি। নম্বর দিয়ে দেবো, হ্যাঁ দিয়ে দেবো। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। দুটোই নম্বর হোয়াটসঅ্যাপ। আচ্ছা, পুরো গাড়ি, হ্যাঁ একদম। তাহলে প্রথমে আমরা যাব 7 সিস্টার ওয়াটারফল, কারণ দাদা বললেন সকালে এখন রোদ্দুর আছে, তো ওটাই আগে দেখে তারপর একটা একটা করে দেখতে দেখতে আবার হোটেলের দিকে বাপাস। এখনও মেঘ আসেনি, দাঁড়িয়ে আছি 7 সিস্টার ওয়াটারফলসের সামনে। চলো এবার ভিউটা নিই। আচ্ছা, তাহলে 7 সিস্টারটা লাকিলি আমরা দেখতে পেয়ে গেছি, খুব সুন্দর ভিউ পেয়েছি। কিন্তু এত মেঘ ছিল না, ভরসা করে ড্রোনটা ওড়াতে পারিনি। তো এখন যাচ্ছি কিনরেম ফলসের দিকে।
চলো কিনরেম ফলস। আজ এখানে পড়ি খোর রামা or Motrop, the giant natural rock formation resembles a huge upturned conical khasi basket. আচ্ছা, according to legend, the fossilized stone basket it belonged to an evil giant who troubled the people through his greed and unsocial behavior. In order to get rid of him, the people offered him a meal mixed with sharp iron and nails, which killed the greedy evil giant. The basket which he left here, turned into a stone, is approximately 200 feet high. আরে বাস, হ্যাঁ আচ্ছা, ওই পাথরটা, আচ্ছা ওই পাথরটা, আচ্ছা শিবা মনে হচ্ছে কি রাক্ষস মনে হচ্ছে, যাই মনে হোক, অনেকে কেউ বলে শিব, কেউ বলে রাক্ষস। খোরা, তাহলে বুঝতে পারছো তো, একদম মাথা তলায় বাস্কেট, খাসি বাস্কেট যেরকম পড়লাম। বেটা এত লোভী, তাকে আর কি পেরেক ফেরেক খাইয়ে দিয়েছিল, ব্যাস এখানে বন্দি হয়ে গেছে। অদ্ভুত লাগছে, কিন্তু যতটা পারছি ক্যামেরাটা সামনে নিচ্ছি, দেখো। তাহলে কিন্তু একটা অদ্ভুত সুন্দর ওয়াটারফল দেখা হয়ে গেল। এই খো মরা গল্পটা শুনলে দারুণ। এরপর দেখি ড্রাইভারটা যেখানে বলবে যাব তোমাদের জানাবো। চলো এবার আস্তে আস্তে গাড়ির দিকে ফিরতে হবে। তাহলে খো রামাটা একটা আমাদের কিন্তু রিসার্চে ছিল না, দারুণ জায়গা দেখা হলো। এবার একদম লং অ্যাওয়েটেড মৌসামাই ফলস, চলো। চলো এবার মৌসামাই কেভসে এন্ট্রি করি। মৌসামাই কেভস অনেক রকম রিভিউ শুনছি, প্রচণ্ড নাকি নিচু, ঢুকতে না পারলে এটা দিয়ে বেরিয়ে আসবো, কিচ্ছু করার নেই। Very, very slowly.
সকাশ করে চলে আয় আস্তে আস্তে। ये আয় হ্যাঁ আয় आ गए बाहर मौसमाई केव्स ডান। আবার এখানে কি কেভ? অনেকে বলেছিল চেহারা ভারী আটকে যাবো, এই ওই পিগলুদা ভরসা দিয়েছে পারবি, আরামসে পেরেছি সিনা ঠোককে। তাহলে মৌসুমাই হয়ে গেছে, এবার এগিয়ে যাচ্ছি নৌকালিকাই ফলস, বদমাইশের পাশে বসে। আপনারা তার মানে এখন খাবেন না? নৌকালিকাই ফলস এসে গেছি, দেখতে পাবো কিনা জানি না, বাজছে দুপুর 1:30 আর আলাদা লেভেলের মেঘ। চলো নৌকালিকাই ফলস দারুণ দেখতে লাগছে, দেখতে পাচ্ছ সবাই, মিলিয়ন ভিউ করে দিও, এটা পয়সা উঠে যাবে ট্রিপের আমার। অসাধারণ ফলস সামনে, হেভি লাগলো কিন্তু, যাই বলিস পিগলুদা, আমার তো সলিড লেগেছে। কি আর করব, ফলস তো দেখতে পেলাম না, একটু ঘটি গরমই খাই। হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে আরোয়া কেভসের দিকে যাচ্ছি। নৌকালিকাই তো হলো না, দেখো পুরোটাই এখনো মেঘ, এখন আরো বেশি হবে। পুরো মেঘের মধ্যে দিয়ে। চলো আমরা মেঘ ভেদ করে আরোয়া কেভসের এন্ট্রি এটা। পুরো 30 হয়ে গেছে, দাও দাও। রোদ আর মেঘে মাখামাখি। তো যেমনটা দেখতে পাচ্ছ এগিয়ে যাচ্ছি আরোয়া কেভসের এন্ট্রির দিকে। পুরো চারপাশ কিন্তু মেঘে ঢেকে গেছে, ক্যানিয়নের কোনো ভিউ নেই, আমাদের কপালে মনে হয় ক্যানিয়ন বা দূরের ঝর্ণা নেই, টোটাল মেঘ। চলো আস্তে আস্তে এগোই, আরোয়া কেভে ঢুকি।
তো এইটা হচ্ছে তোমার আরোয়া কেভসের এন্ট্রি পয়েন্ট। তো এখান থেকে ভেতরে মোটামুটি বেশি হাঁটা নয়, ওই আসা যাওয়া মিলিয়ে আধ ঘন্টা মতন লাগবে, কিন্তু খুবই সুন্দর ভেতরটা, দেখতেই পাবে। হ্যাঁ, একটু অন্ধকার বটে, জায়গায় জায়গায় একটু জল টল পড়ছে, একটু সাবধানে যেতে হয়, অনেক জায়গাতেই নিচু হয়ে হয়ে যেতে হবে। আমি যতটা পেরেছি রেকর্ড করেছি, শেষ অবধি গেছিওলাম, কিন্তু ওই বাইরে যেগুলো লেখা আছে যে বিভিন্ন ফসিল দেখা যায়, ক্রুস্টেশিয়ানস শেলস দেখা যায়, দুর্ভাগ্যবশত সেগুলো কিন্তু ভেতরে লাইট জ্বলা জায়গাগুলোতেও লাইমস্টোন দেয়ালে কিন্তু পাইনি। কি জানি, হয়তো ইরোশন হয়ে নষ্ট হয়ে গেছে বা মানুষের হাত লেগে, সেটাও হতে পারে। কিন্তু এক কথায় খুবই অনবদ্য লাগলো কেভটা। দেখো তোমরা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আরোয়া কেভেস লাস্ট, এরপর দেখো আর নো এন্ট্রি। তাহলে এবার ব্যাক। এত অন্ধকার, ফোনের টর্চ জেলে ভিডিও করছি। নো এন্ট্রি, লাস্ট অবধি পৌঁছে গেছি। চলো ওঠো তাড়াতাড়ি, হাত আমি শক্ত করে ধরে আছি। চলো, ডান উইথ আরোয়া কেভস। ফিরে যাচ্ছি পার্কিংয়ের দিকে। মেঘ কিন্তু মেঘালয়ে এখন আমাদের সাথে আছে। মেঘালয় নাম সাকসেসফুল। চলো। অরেঞ্জ রুটস রেস্টুরেন্ট, অনেক নাম শুনেছি। চলো গিয়ে একটু খাওয়া দাওয়া করা যাক। তো অরেঞ্জ রুটসের থালি মেনু ঠিক ভালো লাগলো না, ওই জন্য বেরিয়ে যাচ্ছি। হোটেলে গিয়েই খাবো। আর থালি ধোসা খেতে ইচ্ছা করছে না, ফুল ভেজ। বিকালের খাওয়া দাওয়া করবো একটু, কালকের মতনই মোমো অর্ডার দিয়েছি। তারপরে বারবিকিউর প্ল্যান আছে আজকে, দেখি। আপাতত মোমোটা খাই, চলো। বাজছে সন্ধ্যে 7টা। এসে তো দেখলেই একটু মোমো টোমো খাওয়া হলো। এবার বাইরে আজকে বনফায়ারের অর্ডার দিয়েছিলাম, তো সেটা আগুন জ্বালিয়ে দিয়ে গেছে। তারপর একটু বারবিকিউ আছে, তারপর রাতের খাওয়া। তো চলো বাইরে যাই, একটু বনফায়ারে বসে আড্ডা হবে। Bonfire time, bonfire time, bonfire time, bonfire time, bonfire time. আচ্ছা, তাহলে দেখতেই পাচ্ছ বাজছে রাত্রির কিন্তু 9:30, 9:40। এবার দেখো, এখনও আমাদের বনফায়ারের আগুন, কাঠ আমরা প্রায় নিভিয়ে এনেছি। তো কাঠটা ওরা সাইডে দিয়ে চলে গেছিলো, কিন্তু আর আলাম না, 500 টাকা খরচা করেছি, তো কাঠ পুরো জ্বালিয়ে শেষ করব। তো ঠান্ডা ওয়েদার, আকাশে দেখো চাঁদ মামা, এবং নিচে পিগলুদা, আমি, মানালিদি, শান্তিনী সবাই মিলিয়ে সারাক্ষণ হাওয়া করে গেছি। পিগলুদা দেখো এখনও করছে, এই দেখো জাস্ট স্পিডটা দেখো হাওয়ার, যাতে একটু সুন্দর ভিডিও আসে। ঠিক আছে, তো এই হলো তোমাদের, এখনও কিন্তু হচ্ছে আগুন। এবার যেটা মেন শোনানোর জন্য আমি গানটাও বন্ধ করলাম, পিঙ্ক ফ্লয়েড শুনছিলাম।
দেখো পেছনে একটা পোকার আওয়াজ হচ্ছে, যেটার নাম হচ্ছে সিকাডা। তো এবার আমি চুপ করছি, শুধু আওয়াজটা শুনবে। তাহলে কেমন লাগলো? মানে অদ্ভুত। এই আওয়াজটা কিন্তু চট করে অন্য কোথাও পাওয়া যাবে না। এর জন্য চেরাপুঞ্জি আসতে হবে। সাইমিকা রিসর্ট এক কথায় দারুণ, হ্যাঁ, তবে বিশাল বড় প্রপার্টি, প্রত্যেকটা অ্যামিনিটিস ভেরি গুড। তো এক কথায় দারুণ রিসর্ট। চলো তাহলে এরপর খাওয়া দাওয়া করবো, একদম খাবার টেবিলে দেখা হচ্ছে। এত সুন্দর আগুনটা জ্বালিয়েছি কষ্ট করে, এইখানেই খাওয়া দাওয়া হবে। ডাল মাখনি, চিকেন বাটার মশলা, তন্দুরি রুটি, স্যালাড। চলো খেয়ে দিয়ে কথা হচ্ছে, আরামসে আগুনের ধারে বসে খাওয়া দাওয়া করবো। তাহলে বাজে রাত্রির 11:11, মোটামুটি এবার শোয়ার পালা। দারুণ খাওয়া দাওয়া হলো, মানে এদের তো বলবো চাইনিজের থেকে ইন্ডিয়ানটা সকলেরই খুব ভালো লেগেছে। তো ইন্ডিয়ানের মধ্যে দেখতেই পেলে আমরা যেরকম নিয়েছিলাম ডাল মাখনি আর তোমার চিকেন বাটার মশলা, যেটা পুরো তন্দুরি ওই চিকেন টিক্কার যে পিসগুলো হয় ওটা দিয়ে, মানে এক্সট্রিমলি সফট, আর বাটার নান। তো তার সঙ্গে তার আগে স্ন্যাক্সে তো ছিল একটু ফ্রেঞ্চ ফ্রাই আর বারবিকিউ, যেরমটা দেখালাম। কিন্তু একটা কথা কি, এখনও কিন্তু আমাদের রাত্রির 11:11 বাজে। তোমাদের বিকালবেলা দেখিয়েছি 7টা থেকে আগুনটা জ্বালিয়েছিলাম, এখনও কিন্তু দেখো কাঠ প্রায় শেষের দিকে, কিন্তু আগুন কিন্তু এখনও ফুটফাট আওয়াজ করে জ্বলছে। তাহলে চলো মোটামুটি আজকের ভিডিও চেরাপুঞ্জি সাইট সিইং কমপ্লিট, অ্যাটলিস্ট অল দ্য পপুলার প্লেসেস সব শেষ হয়ে গেছে। নৌকালিকাইটা দেখতে পেলাম না, যেরকম শিলংয়ের লেইটলাম ক্যানিয়নটা দেখতে পাইনি। তো ওয়াটারফলগুলো এক কথায় নেক্সট লেভেল লাগলো, দারুণ লাগলো। তাহলে কালকে আমাদের একটা বিশাল বড় ট্রেক আছে, সেটা কালকে সকালেই তোমাদের বলবো। আশা করছি কেউ কেউ হয়তো বুঝতে পারছো, একটা ঐতিহাসিক জায়গা, ন্যাচারালি ফর্মড, পৃথিবীতে আর কোথাও নেই এরকম টাইপের জায়গা, সেরকম একটা জায়গায় যাব। তাহলে চলো, গুড নাইট। আকাশে দেখছো একদম যাকে বলে কি বলবো, 80% ফুল মুন। 16 তারিখে ফুল মুন আছে, যেদিন আমরা এখান থেকে হয়তো বেরিয়ে যাব অন্য ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তাহলে চলো, গুড নাইট। কীরম লাগছে অবশ্যই বলবে তোমাদের মেঘালয় মেঘের রাজ্যের সিরিজটা। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুললে হবে না, তোমাদের প্রতিটি সাবস্ক্রিপশান আমাকে উদ্বুদ্ধ করে আরও ভালো কন্টেন্ট বানানোর জন্য, আরও ভালো ভিডিও বানানোর জন্য। তাহলে চলো, গুড নাইট ফ্রম স্মোকি ওয়ান্ডারার, ফ্রম চেরাপুঞ্জি। টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।